বিশ্বজুড়ে এক শীতল যুদ্ধে জড়িয়েছে দুই সুপার পাওয়ার আমেরিকা ও চীন। বাণিজ্য, শুল্ক, ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আধিপত্য থেকে শুরু করে প্রতিরক্ষা সরঞ্জাম সবকিছুতেই এই দুই দেশের মধ্যে অদৃশ্য এক প্রতিযোগিতা চলছে। মহাকাশ গবেষণাতেও কে কাকে ছাপিয়ে যেতে পারে তা নিয়েও চলছে প্রতিযোগিতা। এবার মহাকাশে মুখোমুখি অবস্থানে চলে এসেছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কৃত্রিম উপগ্রহ। তীব্র গতিতে একে অন্যের দিকে ছুটে আসছিল তারা। এই পরিস্থিতিতে কৃত্রিম উপগ্রহের সংঘর্ষ এড়াতে ওয়াশিংটনকে সতর্ক করেছে বেইজিং। গত অক্টোবরে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে যোগ দেন নাসার কর্মকর্তা অ্যালভিন ড্রিউ। সেখানে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা CNSA কে নিয়ে একটি বিশেষ তথ্য দেন তিনি। এরপরই বিজ্ঞানী মহলে হইচই পড়ে যায়। নাসা কর্তা অ্যালভিন জানান, মহাশূন্যে কৃত্রিম উপগ্রহদের মধ্যে সংঘর্ষ ঠেকাতে নাসার সঙ্গে যোগাযোগ করেছিল চীন। এই নিয়ে মার্কিন প্রতিষ্ঠানটিকে সতর্ক করে তারা। সঙ্গে সঙ্গে নিজেদের কৃত্রিম উপগ্রহের গতিপথ বদলানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীদের প্রতিষ্ঠান। এর আগে কখনোই চীনের পক্ষ থেকে এই ধরনের সতর্কবার্তা পায়নি ওয়াশিংটন। অতীতে অবশ্য এই ধরনের পরিস্থিতিতে অনেকবার চীনের CNSA কে সতর্ক করেছে নাসা। শুধু তাই নয়, মহাকাশের দুর্ঘটনা এড়াতে কখনো কখনো কৃত্রিম উপগ্রহের গতিও কমিয়েছে তারা। জ্যোতির্বিজ্ঞানীদের মতে পৃথিবীর নিম্নকক্ষে যত বেশি কৃত্রিম উপগ্রহ থাকবে ততই তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা বাড়বে। আর তাই 2022 সালে বিশেষ একটি প্রকল্প গ্রহণ করে চীনের জ্যোতির্বিজ্ঞানীদের সংস্থা CNSA। পৃথিবীর নিম্নকক্ষ থেকে মৃত বা ধ্বংস হয়ে যাওয়া কৃত্রিম উপগ্রহের উপাদান পরিষ্কার করাকে অগ্রাধিকার দিয়েছে তারা। এবার আরও এক ধাপ এগিয়ে কক্ষপথের পরিস্থিতি নিয়ে নাসাকে সতর্ক করল এই সংস্থা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কৃত্রিম উপগ্রহ পুনর্ব্যবহারযোগ্য নয়। ফলে জীবনী শক্তি শেষ হয়ে যাওয়ার পর মহাকাশে দিব্যি ঘুরতে থাকে সেগুলো। এর জন্যই দিন দিন মহাকাশে কৃত্রিম উপগ্রহের আবর্জনা বাড়ছে। শুধু তাই নয়, পৃথিবীর নিম্নকক্ষ ভরে উঠছে। এই সমস্যার সমাধানে একটি আন্তর্জাতিক ট্র্যাকিং কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন চাইছে মহাকাশে কোন দেশের কতগুলো কৃত্রিম উপগ্রহ রয়েছে তার যাবতীয় তথ্য থাকবে এই আন্তর্জাতিক ট্র্যাকিং কেন্দ্রের হাতে। চীনের কৃত্রিম উপগ্রহের যাত্রাপথের উপরেও নিয়মিত নজরদারি চালাবে সংশ্লিষ্ট সংস্থা। এতে দুটি সুবিধা আছে। প্রথমত, মহাশূন্যে কত শতাংশ কৃত্রিম উপগ্রহ কর্মক্ষম রয়েছে তা বুঝতে পারবে তারা। দ্বিতীয়ত, মৃত বা ধ্বংস হয়ে যাওয়া উপগ্রহের আবর্জনা পরিষ্কারের কাজ অনেক বেশি সুশৃঙ্খলভাবে করা যাবে। তবে এতে বেশ কয়েকটি জায়গায় অসুবিধা রয়েছে। বর্তমানে পৃথিবীর নিম্নকক্ষে আমেরিকা, রাশিয়া, চীন বা ভারতের মতো দেশের গুপ্তচর উপগ্রহ রয়েছে। এগুলোর ব্যাপারে কখনোই কোনো তথ্য দিতে চায় না কোনো রাষ্ট্র। তাছাড়া SpaceX-এর মতো বেসরকারি সংস্থার পাঠানো কৃত্রিম উপগ্রহের সংখ্যা জানাও বেশ কঠিন। ফলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাব বাস্তবে কতটা কাজ করবে তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।